নমস্কার, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। রোজের রান্নাঘরে সকল বন্ধুকে সুস্বাগতম। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলেছি চিংড়ির পোলাও। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে এরকম ঝরঝরে পোলাও বানানো কতটা সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাড়িতে কোনো অতিথি আসলেও খুব সহজেই রান্নাটা করা কিন্তু একদম সম্ভব। প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতন 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালো মতন ধুয়ে জলটা আগে থেকে আমি ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি নিয়ে এখানে 2 চামচ ঘি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন এই ঘি আর হলুদটা চালের সাথে মিশিয়ে নিলাম। ভালো মতন মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে 15 থেকে 20 মিনিট চালটা এইভাবে আমি রেস্টের জন্য রেখে দেব। যেহেতু চিংড়ির পোলাও সেহেতু চিংড়ি মাছ তো লাগবেই, তাই আমি আমার পরিমাণ মতন এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কিন্তু খেয়াল করতে হবে চিংড়ি মাছটা যেন একটু বড় সাইজের হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এরকম বড় সাইজের চিংড়ি পোলাওতে দেখতেও কিন্তু বেশি সুন্দর লাগে। চিংড়ি মাছটা আমি সেম প্রসেসে ভালো মতন খোসা ছাড়িয়ে জলে দিয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে একটা মশলা রেডি করব, তার জন্য আমি 1 টুকরো আদা, একটা ছোট পেঁয়াজ আর পরিমাণ মতন লঙ্কা দিয়ে ভালো মতন পেস্টটা রেডি করে নিলাম। এবার ফ্রাইং প্যানে আমি 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে চিংড়ি মাছটা এবার ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো আছে খুব ভালো মতন চিংড়ি মাছটা এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে রেখেছি। আর একটা গোটা নারকেলের অর্ধেকটা আমি নারকেল কুড়িয়ে সেখানে সামান্য জল দিয়ে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। পুরো রান্নাটা আমি ঘিতে করিনি, কিন্তু তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। এবার ঘিটা একটু গরম হয়ে আসলে তাতে 4-5টা তেজপাতা, এলাচ 2টো আর একটা দারচিনি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ যেই ছাড়তে শুরু করেছে তখনই আমি যে আদা আর পেঁয়াজের মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো মতন আবার সবকিছু একবার মিশিয়ে নিলাম। তারপরে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা আমি অ্যাড করে দিলাম। এবার নারকেলের দুধ মশলা খুব ভালো মতন আমি নাড়াচাড়া করছি। যখনই তেল ছাড়তে শুরু করলো একটা গোটা টমেটো এখানে আমি অ্যাড করলাম। টমেটোটা কিন্তু চয়েসেবল, না চাইলে নাই দিতে পারো। মশলাটা কষাতে কষাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাও খুব ভালো মতন মিশিয়ে আসলে এবার আমি যে ঘি আর হলুদ মেশানো চালটা নিয়েছিলাম সেই চালটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চালগুলো এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে। হাই করে রাখলে চালটা কিন্তু পুড়ে যেতে পারে। এরকম স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে রান্নাটা করছি তোমরাও যদি রান্নাটা ঠিক এইভাবেই করো তাহলে কিন্তু ঝুরঝুরে পোলাও রান্না করা কতটা যে সহজ তোমরা দেখতে পাবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আমি মশলাটা ভালো মতন কষতে কষতে কিন্তু 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখানে গরম মশলাটা আমি বাড়ির তৈরি গরম মশলাটাই দিয়েছি, তোমরা চাইলে কেনা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারো। মশলাটা খুব ভালো মতন মিশিয়ে আসলেই আমি এখানে আমার পরিমাণ মতন 2 চামচ চিনি দিয়েছি। পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই চিনিটা একটু বুঝে তোমরা যেরকম লাগবে সেরকমই দেবে। আর একটা জিনিস, পোলাওতে কিন্তু কখনোই ঠান্ডা জল কেউ ব্যবহার করবে না, তাহলে পোলাওটা কিন্তু এরকম ঝুরঝুরে হবে না। জলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। আমি আমার চাল বুঝে এখানে বড় কাপে 2 কাপ জল দিয়েছি। 500 গ্রাম চালে 2 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই চালটা কিন্তু 70% সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনাটা তুলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর এখানে কাজু বাদাম, আমি কাজু বাদামটা কাঁচাই দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামটা একটু ঘিতে ভেজে নিতে পারো। এবার সবকিছু দিয়ে নাড়াচাড়া বেশি করা যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আর একবার ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে দুধের মধ্যে আমি কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ভেজানো দুধটা এখানে আমি অ্যাড করেছি। এই দুধটা দিলে রংটাও কিন্তু খুব সুন্দর হয়, আর যদি চালটা কিছুটা বাকি থাকে এই সামান্য দুধে চালটা আরো ভালো সিদ্ধ হয়ে যাবে আর গন্ধটাও খুব ভালো আসে। তো বন্ধুরা দেখলেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, আর কত সহজেই এরকম ঝুরঝুরে চিংড়ির পোলাও রান্না হয়ে গেল। খেতে যে কি সুস্বাদু হয়েছিল তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে। আর রাত পোহালেই নববর্ষের প্রথম দিনই তোমরা এই পোলাওটা রান্না করে দেখো কতটা টেস্টি হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, পরিবারের সবাই খেয়েও ভীষণ খুশি। তো তোমাদের নববর্ষে অগ্রিম শুভেচ্ছা জানালাম। তোমরা খুব ভালো থেকো আর খুব ভালো মতন বছরটা কাটাও।